নমস্কার, এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি স্নেহাশিস খাটুয়া, সবাইকে জানাই শুভ সকাল। আমরা প্রত্যেক দিনের মতো আজও সকাল 8টা থেকে ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল এবং বিভিন্ন সরকারি পরীক্ষাকে লক্ষ্য করে মিক্সড জিকে ক্লাস নিয়ে উপস্থিত হয়েছে। আজকে ক্লাস নাম্বার 28। যারা আমার ক্লাসে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। পরীক্ষার সঠিক প্রস্তুতির জন্য এসকে একাডেমি ইউটিউব চ্যানেলের প্রত্যেকটি ক্লাস তোমাকে ফলো করতেই হবে। এখান থেকে তোমরা জিকে কোশ্চেন কমন পাবেই। চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসের প্রথম কোশ্চেন দেখি। 1 নম্বর কোশ্চেন, মুসলিম বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? মুসলিম বিশ্ববিদ্যালয় অর্থাৎ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। অপশানগুলো দেখব আমরা। অপশান এতে আছে আলী জিন্নাহ, বি সৈয়দ আহমেদ খান, সি আব্দুল কালাম আজাদ, ডি কোনোটিই নয়। সঠিক উত্তর মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন অপশান বি সৈয়দ আহমেদ খান। স্যার সৈয়দ আহমেদ খান আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন 1875 সালে। আজকের ক্লাসের দ্বিতীয় কোশ্চেন, 1946 সালে ইংল্যান্ড থেকে ভারতে আসা ক্যাবিনেট মিশনের সভাপতি কে ছিলেন? অপশানগুলো দেখব আমরা। অপশান এতে আছে ক্লেমেন্ট এটলি, বি স্যার ফ্রেথিক লরেন্স, সি স্টাফোর্ড ক্রিপস, ডি এভি আলেকজান্ডার। সঠিক উত্তর 1946 সালে ইংল্যান্ড থেকে ভারতে আসা ক্যাবিনেট মিশনের সভাপতি ছিলেন অপশান বি স্যার ফ্রেথিক লরেন্স। এই ক্যাবিনেট মিশনের লক্ষ্য ছিল ব্রিটিশ সরকারের কাছ থেকে ভারতীয় নেতৃত্বদের কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয় আলোচনা, ভারতের ঐক্য রক্ষা করা এবং স্বাধীনতা প্রদান করা। ক্লিমেন্ট এটলির উদ্যোগে এই ক্যাবিনেট মিশন গঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন, প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল কোথায়? অপশান এতে আছে ব্যাংকক, বি টোকিও, সি ঢাকা, ডি নিউ দিল্লি। সঠিক উত্তর প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল অপশান ডি নিউ দিল্লিতে। 1951 সালে নিউ দিল্লিতে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল। মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারতীয় রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 4 নম্বর কোশ্চেন, বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ কি? অপশানগুলো দেখব আমরা। অপশান এতে আছে পৃষ্ঠটান, বি মহাকর্ষীয় টান, সি বায়ুমণ্ডলীয় চাপ, ডি প্রতিসরণ। সঠিক উত্তর বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ অপশান এ পৃষ্ঠটান। 5 নম্বর কোশ্চেন, মানবদেহে মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রক কেন্দ্র হলো? অপশান এতে আছে পিটুইটারি, বি স্পাইনাল কর্ড, সি সেরিব্রাম, ডি হাইপোথ্যালামাস। সঠিক উত্তর মানবদেহের মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রক কেন্দ্র হলো অপশান ডি হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হরমোনকে হাইপোথ্যালামিক হরমোন বলে। এই হরমোন যেমন মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, তেমনি ক্ষুধা, ঘুম এবং শরীরের অন্যান্য হরমোনের নিঃসরণের নিয়ন্ত্রণ করে। 6 নম্বর কোশ্চেন, বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতাকে? অপশান এতে আছে আর্যভট্ট, বি পাণিনি, সি বরাহমিহির, ডি ভাস্করাচার্য। সঠিক উত্তর বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা অপশান সি বরাহমিহির। বরাহমিহিরের আরেকটি গ্রন্থের নাম পঞ্চসিদ্ধান্তিকা। অপশান বিতে দেখো পাণিনি, এনার রচিত গ্রন্থের নাম অষ্টাধ্যায়ী। আচ্ছা, অপশান এতে দেখো আর্যভট্ট, আর্যভট্টের রচিত গ্রন্থের নাম আর্যভট্ট তন্ত্র। 7 নম্বর কোশ্চেন দেখো, আদিস আবাব কোন দেশের রাজধানী? অপশান এতে আছে ঘানা, বি জাম্বিয়া, সি ইথিওপিয়া, ডি কেনিয়া। সঠিক উত্তর আদিস আবাব অপশান সি ইথিওপিয়ার রাজধানী। অপশান বিতে দেখো জাম্বিয়া, জাম্বিয়া দেশের রাজধানীর নাম লুসাকা। অপশান ডিতে দেখো কেনিয়া, কেনিয়ার রাজধানী নাইরোবি। 8 নম্বর কোশ্চেন, তৃতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? অপশান এতে আছে 1767, বি 1756, সি 1789, ডি
1761। সঠিক উত্তর তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল অপশান বি 1761 সালে। তৃতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? আহম্মদ শাহ আবদালি ও মারাঠাদের মধ্যে তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল। 9 নম্বর কোশ্চেন, কেশরী পত্রিকা কে শুরু করেছিলেন? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে গোপালকৃষ্ণ গোখলে, বি বালগঙ্গাধর তিলক, সি আত্মারাম পান্ডুরং, ডি সাভারকর। সঠিক উত্তর কেশরী পত্রিকা শুরু করেছিলেন অপশান বি বালগঙ্গাধর তিলক। কত খ্রিস্টাব্দে? 4 জানুয়ারি 1881 খ্রিস্টাব্দে কেশরী পত্রিকা প্রথম প্রকাশিত হয়। 10 নম্বর কোশ্চেন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কত সালে চালু হয়? অপশান এতে আছে 2014, বি 2015, সি 2016, ডি 2017। সঠিক উত্তর প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু হয় অপশান সি 2016 সালে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2016 সালে মে মাসে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু করেন। 11 নম্বর কোশ্চেন, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান এতে আছে 1980, বি 1965, সি 1969, ডি 1970 সালে। সঠিক উত্তর ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া চালু হয়েছিল অপশান বি 1965 সালে 14 জানুয়ারি। 12 নম্বর কোশ্চেন, কোন ব্যক্তি নোবেল পুরস্কার ও ভারতরত্ন উভয় পেয়েছিলেন? অপশানগুলো দেখব আমরা। অপশান এতে আছে সিভি রমন, বি মাদার টেরেজা, সি অমর্ত্য সেন, ডি এ বি অ্যান্ড সি। সঠিক উত্তর অপশান ডি এ বি অ্যান্ড সি, অর্থাৎ সিভি রমন, মাদার টেরেজা এবং অমর্ত্য সেন এই তিনজনই নোবেল পুরস্কার এবং ভারতরত্ন উভয় পেয়েছিলেন। 13 নম্বর কোশ্চেন, লুধিয়ান শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশান এতে আছে গোমতী, বি যমুনা, সি শতদ্রু, ডি গোদাবরী। সঠিক উত্তর লুধিয়ান শহরটি অপশান সি শতদ্রু নদীর তীরে অবস্থিত। 14 নম্বর কোশ্চেন, কোন রাজ্য জয়ের স্মারক হিসাবে সম্রাট আকবর বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন? অপশান এতে আছে কাশ্মীর, বি বাংলা, সি গুজরাট, ডি বিহার। সঠিক উত্তর অপশান সি গুজরাট রাজ্যের জয়ের স্মারক হিসাবে সম্রাট আকবর বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন। 1572 সালে আকবর গুজরাট জয় করেছিলেন, আর এই বুলন্দ দরওয়াজা ভারতের সর্বোচ্চ তোরণদ্বার। 15 নম্বর কোশ্চেন, দ্য কলেজ অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিং কোথায় অবস্থিত? অপশান এতে আছে পুনে, বি দেরাদুন, সি চেন্নাই, ডি কলকাতা। সঠিক উত্তর দ্য কলেজ অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিং এটি অবস্থিত অপশান এ পুনেতে। কত সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল? 1943 সালে দ্য কলেজ অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিং এটি প্রতিষ্ঠিত হয়েছিল। 16 নম্বর কোশ্চেন, মরু বনাঞ্চলের বৃক্ষের পাতাগুলি কেমন? অপশান এতে আছে সূচক্য আকারে, বি ছোট আকারের এবং কাঁটাযুক্ত, সি লম্বা। সঠিক উত্তর মরু বনাঞ্চলের বৃক্ষের পাতাগুলি অপশান বি ছোট আকার এবং কাঁটাযুক্ত। রানী ভিক্টোরিয়া কত সালে ভারত সামগ্রী উপাধি গ্রহণ করেছিলেন? অপশান এতে আছে 1876, বি 1757, সি 1857, ডি 1905। সঠিক উত্তর রানী ভিক্টোরিয়া 1876 সালে 14 এপ্রিল ভারত সামগ্রী উপাধি গ্রহণ করেছিলেন। 18 নম্বর কোশ্চেন, আখ চাষের জন্য কী ধরনের আর্দ্রতার প্রয়োজন? অপশান এতে আছে শুষ্ক উষ্ণ, বি উষ্ণ ও আর্দ্র, সি শীতল ও শুষ্ক, ডি শীতল ও আর্দ্র। সঠিক উত্তর অপশান বি উষ্ণ ও আর্দ্র। 19 নম্বর কোশ্চেন, ইরানের সংসদ কী নামে পরিচিত? অপশান এতে আছে কংগ্রেস, বি সাবর, সি মজলিস, ডি ডায়েট। সঠিক উত্তর ইরানের সংসদ অপশান সি মজলিস নামে পরিচিত। অপশান ডিতে আছে দেখো ডায়েট, এটি জাপান দেশের সংসদের নাম।
আজকের ক্লাসের শেষ কোশ্চেন 20 নম্বর কোশ্চেন, আধুনিক অর্থনীতির জনককে? অপশান এতে আছে মহাদেব গোবিন্দ রানাডে, বি বিক্রম সারাভাই, সি জেমস রেনেল, ডি কোনোটি নয়। সঠিক উত্তর আধুনিক অর্থনীতির জনক হলেন অপশান এ মহাদেব গোবিন্দ রানাডে। অপশান বিতে দেখো বিক্রম সারাভাই, ইনি মহাকাশ প্রোগ্রামের জনক। আর অপশান সিতে দেখো জেমস রেনেল, ইনি কিন্তু ভূগোলের জনক। আজকে আমরা হুবহু কমনযোগ্য বাছাই করা 20টি মিক্সড জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। এই 20টি প্রশ্নে তোমরা কয়টি সঠিক উত্তর দিতে পেরেছো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আবারও পরে ভিডিওতে দেখা হবে এমন ইম্পর্টেন্ট কিছু জিকে প্রশ্ন উত্তর নিয়ে। ততক্ষণ ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। Thank you.